বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হলো প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। এদিন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমির পথ চলা শুরু হলো। সুষ্ঠু ও সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ত্রিপুরা নলেজ সিটির অংশ হিসেবে পরিপূর্ণভাবে গড়ে উঠবে এই ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমি। এই ভাবধারাকে সামনে রেখে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সংস্কৃতির বিভিন্ন ধারা নিয়ে চর্চা গবেষণা করা হবে। বুধবার সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কলেজের সভাপতি ডক্টর মলয় পি। প্রস্তাবিত মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দীপুশ্রী ভট্টাচার্য সহ কলেজের আধিকারিক ও বিশিষ্টজনেরা। কলেজের সভাপতি ডক্টর মলয় পি বলেন, আজ বাঙালির কাছে খুব গর্বের দিন। আমরা ইতিমধ্যে ত্রিপুরাতে নলেজ সিটি গড়ার একটা পরিকল্পনা নিয়েছি। রাজ্য সরকারের সঙ্গে সহমত ও সহযোগিতার ভিত্তিতে এটা গড়ে উঠবে। তার একটা অংশ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা বাঙালির কাছে খুব গর্বের দিন। আমরা ইতিমধ্যেই ত্রিপুরাতে নলেজ সিটি করার একটা পরিকল্পনা নিয়েছি রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে। তার একটা পার্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ভিজিট হবে। আমরা যেভাবে পরিকাঠামো, ফ্যাকাল্টি এবং রাজ্য সরকারের সহযোগিতায় সমস্ত ফেসিলিটি যেভাবে আমরা এফোর্ট করেছি, আমি নিশ্চিত 2024-এ আমাদের পঠন পাঠন শুরু হয়ে যাবে কলেজে। ইতিমধ্যেই আমরা 120 বেডের হসপিটাল প্রায় কমপ্লিট করে ফেলেছি রাজ্য সরকারের সহযোগিতায়। আমি আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে হসপিটালটি চালু করে দিতে পারবো। খুব তাড়াতাড়ি আমরা একটা ওপিডি পরিষেবা চালু করব। আর 600 বেডের হসপিটাল, এটা আমরা 1 বছর টাইম নেব। 1 বছরের মধ্যে আশা করছি চালু করার মতো পরিকাঠামো আমরা তৈরি করে দেবো। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।